কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও বেশ ভালোই আছি। তো সবার ফার্স্টে আজকে সকালে ছাদে উঠে দেখছি আজকে এই ওয়েদারের অবস্থা। তো ওয়েদার দেখে মনে হচ্ছে না আজকে সূর্য মামা উঠবে বলে। যাই হোক, আমার সেকেন্ড ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো ব্লগটা আমি এখন থেকে কন্টিনিউ করছি। তো ছাদ থেকে নেমে প্রথমে আমি জলের গ্লাস নিয়ে চলে আসলাম, কারণ সকালে উঠে আমার ফার্স্টে জল খেতে হয়। তো এক গ্লাস জল খেয়ে নিলাম। তারপরেই মা ডিম রুটি দিল, সকালের ব্রেকফাস্ট। তো আমি একটু সস নিয়ে নিলাম। সস নিয়ে এই যে খেতে বসে পড়েছি। এখানে আমি, মা, বাবা খেতে বসেছি। আর বুনু নেই, বুনু টিউশনে গেছে। বুনু টিউশন থেকে এসে তারপরে ও খাবে। খাওয়া দাওয়া কমপ্লিট, তাই এটু জায়গাটা একটু মুছে নিলাম। এখন ঘরের কাজ বাজ সব সারতে হবে। ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলো সব করতে হবে। তারপর আবার পুজো দিতে হবে। তো চলো এক এক করে সমস্ত কাজগুলো করে নিই। ঘরটা ঝাড় দিতে দিতে দেখি ব্যালকনিতে এসে দেখি রাস্তাঘাট পুরো ফাঁকা, একটা কাকপক্ষীও নেই। কারণ বৃষ্টির দিন না, এই মানুষ আর কি বেরোচ্ছে না নাকি ঘর থেকে, সবাই ঘরে বসে খিচুড়ি খাচ্ছে। তো এখন ঘরটা মুছে নেব, তারপর স্নান করব। চলো। আজকে সিম্পল মেনু, চলো খেতে বসি। লাইটটা অন করে দিই, খুব খিদে পেয়ে গেছে। এই যে বড়ির ঝোল, সরি এটা বড়ার ঝোল না মা, ডালের বড়ার ঝোল এটা। আর এখানে মাছ করেছে সেদ্ধ, ডাল সেদ্ধ না, এটা খুব ভালো লাগে খেতে, একবার তোমরাও ট্রাই করে দেখবে। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল গরম ভাত। বাস আজকে সিম্পল মেনু। তো দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠলাম, সন্ধ্যা হয়ে গেছে, উঠে পড়েছি। এখন সন্ধ্যাটা দিয়ে দেবো। এই যা, মাত্র ক্যামেরাটা অন করলাম, চলে গেল কারেন্ট। ঠুর ভালো লাগে না। এই দেখো, আর এই ঘরে চার্জার লাইট, এই ঘরটায় শুধু একটা ঘরে চার্জার লাইট। আর বাইরে বৃষ্টি পড়ছে, খুব খুব বৃষ্টি
বৃষ্টি পড়ছে। দাঁড়াও আমি একটু এসে করে নিই, ফ্ল্যাশটা অন করে নিই। এই দেখো বাইরে অন্ধকার, এই দেখো খুব জোর বিদ্যুৎ চমকাচ্ছিল, আর এখন বৃষ্টি পড়ছে। এর আগে একটু বৃষ্টি পড়ছিল, এখনো বৃষ্টি পড়ছে, আর লাইন চলে গেছে তার মধ্যে। একটু ছাদ থেকে ঘুরে আসি, যেহেতু বৃষ্টি পড়ছে। চলো যাই। বেশ ঠান্ডা, উপরটা খুব ঠান্ডা, বৃষ্টি পড়ছে না। এই দেখো আমার গাছগুলো এখানটায় মা এনে রেখেছে আজকে। আজকে আমি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, আমি আর উঠে আসতে পারিনি। তো চলো দেখি। চারিদিক অন্ধকার, দেখেছো? বৃষ্টি পড়ছে। বাবা গো, আমার ভয় লাগছে। গাইস চলো নিচে যাই, এটা আটকাতে হবে। এক হাতে ফোন না, তাই পারছি না আর কি। দাঁড়াও, বন্ধ করে করছি। চলো নিচে, এখনো কারেন্ট আসেনি। এই দেখো আমার ঘরের অবস্থা, এই অবস্থা। এই বুনো এসে এরকম করলো, টিউশন থেকে আসছে, টিউশন থেকে মাত্র এসে যে ড্রেসগুলো এখানে ফেলে রেখেছে, সব এখানে রেখেছে। বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে মুড়ি মাখা। এই দেখো বুনুর অবস্থা দেখো। চশমাটা আমি বলি একটু সেফলি রাখ, সেটা না, চশমাটা পড়ে গেল, আমি নিচে হাতে কেমন পড়ে গেল। তো সামনে রাখবে না, এটা গ্লাস, এটা কত দামি। আর মা এই বাটিটা এখানে রাখছে, কারণ এখানে যে মোমবাতি বলে বলে এই বাটিটা পড়বে, মানে এটাও আবার মানে মোম হিসাবে ইউজ করা যাবে আর কি। কি সুন্দর না মোমবাতিটা, মা গেছিল বাজারে, তখন এই মোমবাতিটা কিনে আনছিল, এত বড়। কেমন লাগছে? এটা বিভিন্ন কালারের হয়, বিভিন্ন কালারের হয়। মা এটা আনছে, মা একটাই আনছিল। চলো সেটা দেরি না করে মাখি। বাবু আজকে তাড়াতাড়ি দোকান থেকে চলে আসছে, বৃষ্টি পড়ছে না বাইরে, আমাদের লাইন নেই, চলে আসছে। আর ওইভাবে আজকে আমার বাড়িতে এসে মুড়ি মাখা করতে পারলো, নাহলে তো অন্যদিন অনেক দেরি করে আসে, 9টা 9:30 অনেক সময় আসে। সে সময় আসে তো আর এসে মুড়ি খাওয়া যায় না, তখন ভাত খাওয়াই টাইম হয়ে যায়। কার কার লোভ লাগছে কমেন্ট করো। চানাচুর দেখলে আগে ফার্স্ট বাইটটা আমার পেটেই যাবে। টেস্টি, খাবি তুই? দে না, দে আমাকেও দে, কিন্তু প্রমাণ আছে, তোমরা প্রমাণ। এটা একটা চটপটা, এটা হলদিরামের চটপটা চানাচুর।
আসছি, এখনও ঘরে লাইন আসেনি, আর এখনও বাইরে বৃষ্টি পড়ছে। হয়তো কোনো প্রবলেম হয়েছে, বুঝলে, কেন অনেক জোরে হাওয়া দিয়েছে। আমার মনে হয় কোনো জায়গায় গাছ ঠাছ পড়েছে, তাই জন্য কারেন্টটা আটকে গেল। যাই হোক, তো আমরা চা খেতে খেতে প্ল্যানিং করলাম রাতে একটা স্পেশাল ডিশ হবে, মার হাতে হাতে একটু হেল্প করতে হবে, ঠিক আছে? তো কন্টিনিউ করো। কারেন্ট আসার সঙ্গে সঙ্গেই মা রান্নাঘরে চলে এসেছে, এসেই সব কিছু যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার সব কেটে নিয়েছে। আর দেখো রান্নাটা বসিয়েও দিয়েছে। আমি ওই ঘরে ছিলাম, আমি এসে দেখি যে মার রান্নাটা হয়েও গেছে। তো ওইদিকে কি বসিয়েছে মা, একটা আলুর তরকারি, সেটা হয়ে গেছে। আর ওই সাইডে হচ্ছে মা ময়দাটা, তো ওটা সাইডে রাখার পর মা এখানে ডিমটা ফেটিয়ে নিচ্ছে। তো তোমরা আশা করি বুঝেই যাচ্ছ মা কী রান্না করছে। চলো আর বেশি দেরি না করে দেখতে থাকো। সো গাইস, দীর্ঘক্ষণ প্রতীক্ষার পর কারেন্ট চলে আসছে। তো এতক্ষণ অন হতে পারিনি কারণ কারেন্ট ছিল না, তাই। তো কারেন্ট আসার সঙ্গে সঙ্গে মা বলেছিলেন না স্পেশাল ডিশ রান্না করবে, তো করেছিল মোগলাই পরোটা আর আলুর দম। ঠিক সেটা প্রপারলি মা করেনি, আর কি ঘরোয়াভাবেই রান্না করেছে, তাও খুব টেস্টি হয়েছে খেতে। তো তোমাদের কেমন লাগলো ব্লগটা বলবে, কমেন্ট করবে। আর আমি খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে চলে আসছি, এখন শুভ। তো আজ আসছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগ।